বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে রসায়ন বিজ্ঞানের আমরা কিছু এমসিকিউ নিয়ে ব্যাখ্যা করব। হ্যাঁ, বলো, এখানে তোমার কোথায় কোথায় প্রবলেম? স্যার সমস্যাটা হচ্ছে যে এই যে 97 নাম্বারটা যে কোনটি বেনজিনের গাঠনিক সংকেত, এটা আমি হ্যাঁ, পাইনি। এটা তোমার বেনজিনের গাঠনিক সংকেত হলো এটা, এর গ নম্বর। এটা আছে পঞ্চম অধ্যায় পড়ার সময় দেখো তুমি, সংকেত নিয়ে একটা অংশ আছে, গাঠনিক সংকেত আছে। তো এখন স্যার উদাহরণ সেটা বেঞ্জিন পাইছি না। আছে কিনা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো টপিকসটা আছে যে গাঠনিক সংকেত। তো তুমি ওই গাঠনিক সংকেত অংশ প্রয়োজনে আমার থেকে আরেকবার একটু ভালো করে রিভিউ করে নিও। সেখানে জৈব অজৈব উভয় প্রকার যৌগেরই গাঠনিক সংকেত শিখে নিতে হয়। এরপরে স্যার এরপরে হলো এটা হলো 100 নাম্বারটা, স্যার 100 নাম্বার। হাইড্রোজোয়িক অ্যাসিড, এটাও গাঠনিক সংকেত। এটা হলো খ নম্বর অ্যান্সার। স্যার একটু 100 নাম্বারটা আনলে ভালো হতো। জি স্যার, খ নাম্বারটা স্যার। হ্যাঁ, খ নম্বর অ্যান্সার। আচ্ছা, আমি একটু দেখাই তোমাকে আর কোনোটা সমস্যা, আমি পরে দেখাচ্ছি তোমাকে। স্যার আর হলো 92 নাম্বার আর 93 নাম্বারটা আছে, এর লাস্ট 92 আর 93। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের সঠিক সংকেত। দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, আগে ডাইক্রোমেটটা হলো একটা হলো ডাইক্রোমেটটা হলো CR2O7, এটার যোজনী হলো 2। ঠিক আছে, তো এই জি কারণের স্যার। জন্য আহ এটার CK2CR2O7 এটা অ্যান্সার হবে। আর 93 হলো বোরন নাইট্রাইড, বোরনের যোজনী। স্যার একটু ভুল হয়েছে, আসলে 93টা নাম্বারটা না, 93 না, 86 নাম্বারটা, 87 নাম্বারটা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, 87। একটু ভুল হয়ে গেছিল, 87 নাম্বারটা, এটাই শেষ নাম্বারটা। ক্যালসিয়াম পার ম্যাঙ্গানেট এর অণুতে পরমাণু থাকে কয়টি? বুঝতে পারছি। দেখো তোমার এখানে যে একটা মূল প্রবলেম তৈরি হয়েছে সেটা হলো এই যৌগমূলক যেটা এক্সট্রা ভাবে প্রয়োজন সেগুলো একটু মনে হয় দেখে দেওয়া দরকার। এই যে দেখো পটাশিয়াম Mn O4 আর একটা আছে Mn2O4, এগুলো এই পার ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, ক্রোমেট, এই অপশনগুলো তোমার মনে হয় দেখা দরকার। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, তার আগে তোমার আহ, এর নোটটা একটু দেখাই দিই, দিয়ে তারপর লিখে দিচ্ছি আমি পরে। এটা দেখো লেখা আছে কি, পার ম্যাঙ্গানেট MnO4, ডাইক্রোমেট Cr2O7, পাইছো?
জি স্যার, পাইছি এটা। আর শুধু ক্রোমেট, যেটা যে ক্রোমেট CrO4, যা হোক আমার মনে হয় এই পার ম্যাঙ্গানেট এটার যোজনী হলো 1, ঠিক আছে। এখানে জি স্যার। ম্যাঙ্গানিজের যোজনী হলো তোমার +7, ম্যাঙ্গানিটের যোজনী হলো +7, 7। আর এটা 4 দুগুণে হলো 8, -8, এই হলো ফলাফল -1, এইরকম, বুঝতে পারছো? জি স্যার। আর ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়ামের যোজনী হলো তোমার 6, তাহলে 6 দুগুণে কত, 12, আর 7 দুগুণে হলো 14, তাহলে 12 বিয়োগ 14 সমান -2, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমার বোর্ড শেয়ার করে দেখাচ্ছি কিছু। তুমি নিশ্চয়ই অ্যামোনিয়ার সংকেত জানো, NH3। জি স্যার। এখানে দেখে মনে হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3, এটা হাইড্রোজেনের ঘাড়ে বসছে, ঠিক আছে। জি স্যার। কিন্তু আমি যদি হাইড্রোজয়িক অ্যাসিড লিখি তাহলে এটা ঠিক তার উল্টা, অর্থাৎ এখানে নাইট্রোজেনের কাছেই 3 হবে, হাইড্রোজেনের ওখানে কিছুই নেই। তো এটা দেখে কিন্তু এটা মনে হবে যে এটা ঠিক এর উল্টা। জি স্যার, তাই মনে হওয়ার কথা। আচ্ছা, তাহলে এবং এর সাথে কি মনে হচ্ছে যে নাইট্রোজেনের যোজনী 1, এটা হাইড্রোজেনের ঘাড়ে পড়ছে, আর হাইড্রোজেনের যোজনী 3 এর ঘাড়ে পড়ছে। একটা অদ্ভুত বিষয় হয়ে যায়, দেখো তো বাস্তবতার সাথে কি জি স্যার, মিলছে? এরকমটাই মনে হচ্ছে। এখানে দেখে তো তাই মনে হচ্ছে যে হাইড্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 1। আসলে দেখো, ওই যে বললাম খালি চোখে যা দেখা যায় তা যে সবসময় সত্য হয় না, সেটারই প্রমাণ এটা। এখানে নাইট্রোজেন গঠনটা করছে এরকম করে, নাইট্রোজেন তার ট্রিপল বন্ড তৈরি করে একটা নাইট্রোজেন ধরছে, সেই নাইট্রোজেন আবার দ্বিবন্ধন তৈরি করে আরেকজনক ধরছে, এই নাইট্রোজেন আবার হাইড্রোজেনক একক বন্ধন করে ধরছে। তুমি এখন গড়ে দেখো সবগুলোর সবকিছু ঠিক আছে। জি স্যার, এখন মিলে গেছে। আশা করি হাইড্রোজয়িক অ্যাসিড ক্লিয়ার। বেনজিন হলো C6H6, এটা বেনজিন। এর গাঠনিক সংকেত হলো এইরকম, সি, ষড়ভুজাকার। এখন একটার পর একটা দ্বিবন্ধন, আগে এখানে মাঝখানে এগুলোতে সি বসে দাও, এখানে সি বসে দাও, তারপরে আসো এক টান, তারপরে একটা বাদ দিয়ে আর একটা টান, তারপরে একটা বাদ দিয়ে আর একটা টান। তাহলে এই যে ডাবল টান কি দেখো, 3টে তো হয়নি। জি স্যার। এই ধরনের ষড়ভুজাকার সিস্টেমকে বলা হয় বেনজিন বলয়। কি বলা হয় এটার নাম? বেনজিন। বেনজিন বলয়, বলয় মানে হলো রিং। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমার মনে হয় এটা আমাদের আর প্রয়োজন হচ্ছে না।
আমি তাহলে তোমাকে ওই পরের অংশটা দেখে দিই, আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি।